বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন খাদের চৌধুরী হই দেশত অশান্তি হলি গড়ের মা বোনলে সদার হর দে অনারা সমাজের অরাজকতা রোধ করিবার লাই আগায় মার্চের 15 তারিখ শনিবার বিকালে রাউজান সরকারি কলেজ মাঠত নাজি রাউজান উপজেলা পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত দোয়া এবং ইফতার মাহফিলত প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা হয়। খুবই প্রয়োজন গত শূন্যে জিন ঘুরে গিয়ে এই ইন্টার পুনরাবৃত্তিতে অনশন দোহাই লাগে ওনার দেখুনে অপরের দিকে তাকাইয়ারে এই দেশটা সুন্দর করিবার চেষ্টা করো। রাউজান উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে সভা স্বাগত বক্তব্য রেখে আয়োজক কমিটির সদস্য সচিব ও পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক উত্তর জেলা যুবদল সভাপতি সাবের সুলতান কাজলার সঞ্চালনায় মাহফিলত বক্তব্য রেখে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা জামায়াত ইসলামীর আমির শাহজাহান মঞ্জু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ মেম্বার, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক হাইবুল্লাহ মাস্টার, পৌরসভা জামায়াত ইসলামীর আমির মোহাম্মদ বেলাল উদ্দিন, রাউজান পৌরসভার বিএনপির যুগ্ম সম্পাদক কাজী আনিসুজ্জামান সোহেল, বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ হাশেম, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, মুসলেউদ্দিন, মহিউদ্দিন জীবন, মোজাম্মেল হক, হাজি জসিমউদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা ইউসুফ তালুকদার, যুবদল নেতা তৌহিদুল আলম, শাহজাহান শাকিল সহ জেলা উপজেলা পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, জামায়াত ইসলামী বাংলাদেশ, হেফাজত ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আপনারা জনগণের কাছে যান, জনগণের মন জয় করেন, জনাব গিয়াসউদ্দিন খাদের চৌধুরী হাতকে শক্তিশালী করে আগামীতে মন্ত্রী করে এমপি করে মন্ত্রী হওয়ার জন্য এই সুযোগ দানের বাধিত ব্যবস্থা যাতে সেই শপথ হোক সবাইকে আবার করতে পেরেছি সেই জন্য মহান রব্বুল আলামিনের সামনে এই ফ্যাসিস্ট মুক্ত রাউজানকে গঠন করার জন্য আমরা যা যা করণীয় সম্মিলিতভাবে করার প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিলে এই রাউজানের মানুষের মুখে এই হাসি ফুটানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে প্রচেষ্টা চালাতে হবে। সভা শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মোনাজাত শেষে কয়েক হাজার রোজাদারের মাঝে ইফতার পরিবেশন করা হয়। C+ TV চট্টগ্রাম।